আরে দীপ, তুই এখানে? আরে কুসুম, তুই কেমন আছিস? আমি গরিবদের সাথে হাত মেলাই না, আমার হাতটা ময়লা হয়ে যাবে রে। কিন্তু এরকম তুই কেন বলছিস? আমি তো তোর বন্ধু। এর কারণ হলো ম্যাডাম হচ্ছে এই এলাকার এসডিএম, আর একজন এসডিএম কারোর সাথে হাত মেলায় না। এসডিএম? এসডিএম তো কি হয়েছে? ও তো আমার ছোটবেলার বন্ধু। আর আমি এমনিতেও জানতাম কুসুম একদিন না একদিন উঁচু পদ নিশ্চয়ই পাবে। আর দেখো, আজকে এসডিএম হয়ে গেছে। কংগ্রাচুলেশন কুসুম। থ্যাংক ইউ সো মাচ। জানিস দীপ, একটা বিষয় আমি পুরো শিওর ছিলাম, আমি একদিন না একদিন লাইফে খুব সাকসেসফুল হব। কিন্তু আমার একটা অনুমানে আমি একদম ঠিক যে তুই লাইফে কোনোদিনই কিছু করতে পারবি না। আর আজকে তুই, তোর অবস্থা দেখ, কি সব ছেঁড়া ফাটা জামা কাপড়, ফাটা জুতো পরে তুই রাস্তাঘাটে এইভাবে ঘুরে বেড়াচ্ছিস। আর আমার অনুমান ছিল তুই লাইফে কোনোদিনই কিছু করতে পারবি না, আর সেটাই ঠিক বেরালো। 5 বছর আগে তুই ঠিক যেরকম ছিলি ঠিক এখনো সেমই আছিস। আর তুই আমাকেই দেখ, আজকে তোরই সামনে আমি এসডিএম হয়ে দাঁড়িয়ে রয়েছি। দেখ কুসুম, তুই আজকে এসডিএম হয়েছিস, আমার কাছে অনেক বড় ব্যাপার। আর আমি অনেক খুশিও হয়েছি। দেখ, আমিও তো তোর ছোটবেলার বন্ধু, তাই জন্য আমি একটা কথা বলবো যে তুই আমার মজা ওড়াস না। কি বললি? বন্ধু? আমি তোর বন্ধু? এটা তুই ভাবতেও পারলি কি করে? তুই এটা ভাবলি কি করে একটা এসডিএম তোর মতন একটা ফাটিচারের বন্ধু হবে? পুরো চাতা ব্যাপার। আরে কুসুম, আমরা তো ছোটবেলায় একসাথে পড়াশোনা করতাম। দেখো, স্কুলে পড়াশোনা করতাম ঠিকই, কিন্তু তার মানে তো এই নয় যে সারা জীবন ও আমার বন্ধু হয়ে থাকবে। আরে কি করে জানবে যে আজকে আমি কত বড় লোক হয়ে গেছি, কত কোটি কোটি টাকা আছে আমার কাছে, 200 বিঘা জমি আছে আমার কাছে? এ তো ধারণাও করতে পারবে না। ইভেন একটা বাংলোও আছে, ও কি করে বুঝবে? ও তো এটা ওর দূর স্বপ্নেও ভাবতেও পারবে না। গাড়ির কথা তোকে নাই বা বললাম, কারণ আমার আগে পেছনে গাড়ি সবসময় ঘোরে, বুঝতে পেরেছিস? আর ওর অকাত কি আছে বলতো? ওকে তো দেখেই মনে হচ্ছে ওর কাছে থাকার কোনো জায়গাও নেই, মনে হয় কোনো ভাড়া ভাড়া বাড়িতে থাকে। কুসুম, তুই যখন আমার সাথে একসাথে স্কুলে পড়তিস, তোদের কাছে তো এত টাকা পয়সা ছিল না, তোরা স্কুলের ফিস টাইমে টাইমে দিতে পারতিস না। কিন্তু আজকে তোদের কাছে 200 বিঘে জমি রয়েছে। আর আমার যতদূর সম্ভব তুই এসডিএম হয়েছিস এই 1 থেকে 2 বছর হবে। এত তাড়াতাড়ি এত টাকা রোজগার করা কিভাবে সম্ভব? তাহলে তুই আমাকে একটা সত্যি কথা বলতো, তুই কোনো অবৈধ কাজ করছিস না তো? অবভিয়াসলি আমি এত পড়াশোনা করেছি, এত স্ট্রাগল করেছি, অবৈধ কাজ তো করতেই হবে। আর তার থেকে বড় কথা, আমি এত বোকা নই যে আমি জনগণের সেবা করব। আর